হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনারা কবির ভাইয়ে পার্ট 4 লইয়া আইছি। তে আপনারা আমার জীবন কাহিনীর পার্ট 4 স্টার্ট করে দিয়ার আপনারা শুনুন। নতুন তাহলে পেজটা ফলো করে থাকবা আর শেয়ার মারি আরেকজনকে দেখার সুযোগ করে দিবা। তে আমার কাহিনী শুরু হয়ে গেছে। চকুর ফানি বাইরেব ফিনিশিং গো আপনারা তে ফুনিলাইন ফুইলা। যখন আমি বেঙ্গালোর আই গেছি আমার আরো সাইডটা বাইরে লগে লইয়া, সির্ফ আমার একটা বন্ধুর উপরে ভরসা করিয়া, কারণ আমার বেঙ্গালোর রুম নাই থাকা অবস্থাত আমি কিতা করছি, আমার বন্ধুর অফিসও গিয়া রাইত অফিস থাকি মানুষ যাওয়ার পরে অফিসও আমরা সাইড বাই গিয়া ঘুমাই আর বন্ধুর অফিসও থাকি আর সকালে উঠিয়ালে বার হয়ে যাই। ওটা করে খাম টুকাইছি, বেঙ্গালোর রুম রাখার অকাত আসলো না আমার গেছে। তখন রুম এক মালিকের লগে কন্ট্যাক্ট করিয়া খাম পাইছি আমি দেওনালি এয়ারপোর্টর জায়গাত, এলঙ্কার সাইড, চিকজেলাপুর বিদ্যানগর ক্রস। তখন হনো খাম পাইছে, খাম পাওয়ার পরে এই জায়গাত খাম করি আর আমি প্রায় সপ্তাহ 10 দিন খাম করছি। ছোটো স্টোভ আসলো 500 টাকা দিছিলা, 500 টাকা প্রায় এক সপ্তাহ আমরা চাইর বাইয়ে খাইছি রান্দা বাড়া করিয়া সম্পূর্ণ। যখন রান্দা বাড়া শেষ হয়ে গেছে, খরচ শেষ হয়ে যার, তখন লাস্টে যেদিন রান্ধিছি এদিন একটু ডাক্কনটা মনে হয় লুজ করে রাখা আসলো আর রুমের বাইরে গাছর নিচে রান্ধিয়া খাইতাম। মানে লক বেটার কোটি টাকার বিল্ডিং তালামারি, আমরা তো ভিতরে সিকিউরিটি এলাও নাই আর আমরা সিকিউরিটি ডিউটি করতাম। তখন করার বাদে ও যে রান্ধিতাম, এই রান্দার টৌর রাখা পরে কিতা হইল, বান্দ্রে আইয়া খাইয়া গেল গিয়া। আমরা গেছে নাই টেকা, চাইরো পাঁচো বাই উফাস মরিয়া। বান্দ্রে যখন খাই লইল, কইলাম আমি আল্লাহর কাছে খান্দিলাম আর কইলাম, আল্লাহ যেন তুমি রিজেকর মালিক, তুমি দিলা আর আমি অত একটা পাগল মানুষ যে নিজে নিজের কিচ্ছু বুঝি না, পয়সারে বুঝছি না। আজ বাইন তোরে লগে রাখিয়া, মানে বাইন তোর দায়িত্ব উপরে পড়ায়, বাপ মা বাপ লগে না, এই বাইন তুই গুন্তরে আমার টাইম সফিয়া দিছ, আমি এখন এই বাইনি গুন্তরে কিলা ফেট বড়াইতাম, সাইডটা বাইর ফেটো আদার দিতাম কিলা, 1 টাকা নাই। তখন মালিকরে আবার ফোন করলাম, কুইন বক্স দিয়া, ওটা ছোটো ছোটো একটা বক্স আসলো, ওটা বক্স দিয়ে ফোনও নাই। ফোন করার পরে মালিকরে কোয়ার পরে মালিকে কইয়া দিছে রেশন দারো দোকান আসলো, দোকানও মালিকরে কইছে তুমি তোলা মাতো। আমি মালিকরে কইছি স্যার আপনি তোলা মাতোইন, আমার মালিকে কইছে মাত্তায়। ও মাথার বাদে কইছে তারারে ওলা ওলা রেশন দেও, আমি আস। তখন রেশন দেওয়ার পরে এই রেশন দিছে, আলহামদুলিল্লাহ আমরা নিয়ে রান্ধিয়ে খাইছি। খাওয়ার পরে বাইজান অকল আপনারা কই কথা করি প্রায় 1 মাস রান্ধিয়া খাওয়া করিয়া আমরা ডিউটি করছি। করার পরে মালিকে দিছে বেতন 4-5 বাইয়ে মিলিয়া পাইছি তখন 7,000 টাকা। 4 বাই 4,000 আর আমার 2,000, কত হইল 4, 5, 6 আর 1,000 টাকা হইল গিয়া আমরার খানির বিলর মালিকে এক্সট্রা দিত, জায়গাত রইয়ার খাইয়ার হিসাবে 1,000 টাকা খরচর খানির লাগি দিত। 7,000 টাকা, তাই 7,000 টাকা পাইয়া ফুইলার মাসও বাক্কা একটা লাইনে উঠে গেছে। 2 মাস করিয়ালে 14,000 হয়েছে। বাড়িতে তো মা বাপ টাকা দেওয়া লাগে, বইন একজন দিলাম। দেওয়ার পরে ডিউটি গেছে গিয়া, মালিকে জমিন বেশি লাইছে আর আমারে মালিকে কইছে এখন তোমরা অন্য জায়গায় যাও। এখন হঠাৎ খানো যাইতাম ভাই, আমরা তো কাম পাইলাম না। আবার আমার বন্ধুরে ফোন করিয়া আইলাম হন থাকি বাই ওই সব রে আনিয়া, সব বাইন তোর এক জায়গাত টেম্পোরারি এক জায়গা তার ডিউটি দিয়া রাখছি। আর আমি এক জায়গাত গেছি গিয়া ডে নাইট, এক জায়গাত মন্দিরের ডিউটি গিয়া করিয়া আইছি ডে নাইট করিয়া আওয়ার পরে দিন রাইট স্ট্যান্ডিং ডিউটি করছি। করিয়া আওয়ার পরে বাই পরে কিতাই জানোনি, পয়সা পাইছি না, বাগিয়ে আইছি। সিকিউরিটি আরও 10-12টা আসলা লগে, ডিউটি স্পেশাল ডিউটিত গেছিলাম। হেরা চুরি করছেন লগে, আমিও ডিউটি। আর পুলিশে তারারে দরিয়া নিছে গিয়া। আমি তো আর দেন রাইট স্ট্যান্ডিং ডিউটি করার বাদে আমার অফিসে গেলে কইছেন ঘুমাও। ঘুমাইছি, আনা খাইয়া ঘুমাইছি। 3টা-4টার সময় উঠিয়া দেখি লগর খেয়েও নাই, আমি একলা ঘুমো। কারণ যারা চুর তারারে দরিয়া নিছুন গিয়া। তে অন্তা কি মালিকরে কইলাম কিলা কিতা, মালিকে কইল ওলা ওলা সব হামাই গেছেন, ওলা চুরি করছলা। তে আমি মালিকরে কইলাম আমি কিতা করতাম, এখন আমি তো ডে নাইট ডিউটি করি আইছি, আমারে কিছু পয়সা দেও, আমি আরেক ডিউটিত লাগবো। তখন ওটা মালিকে কইছে তুই দাঁড়া আমি তোরে দিমু। তে দিমু কইয়ালে মালিকে 10 টাকা 100 বাকরি দিছে, কইছে অগুন দিয়ে খা আর আপাতত আর ডিউটিত এখন আমার হাতও নাই, থাকলে দিমু। কেন হে ভাবছে এই মানুষগুন জেলো আমাই গেছেন চুর আর এইগেও কোনোদিন চুরি করি বাগবো, মন করি আমার বিশ্বাস করছে না। তখন আমি এলঙ্কা দেওনালি এয়ারপোর্টের হন থেকে আটি রোয়ানা দিছি। আমার গেছে মাত্র 200 টাকা। 200 টাকার মাঝে আমি 50 টাকা খাই লাইছি, 150 টাকা রাখছি বিপদ আপদর লাগে। আটি আইছি হেব্বাল, এলঙ্কার থেকে আইছি আটি হেব্বাল, প্রায় 4টা বাজি গেছে বিকাল।
তখন 4টা বাজার লগে লগে আমি কিতা করলাম অন্য মানে ফাউত আটুত ঔজাত বিষ করার মানে খান্দা ইয়র বাই অকল কইতাম মানে এত শৈল্য বিষ করার আমি আর একটা বেটার গেছে সাহায্য টুকাইছি যে না আপনি আমার গাড়ি দি তোরা সাহায্য করেন এলং 3 ফ্যাক্টরি পর্যন্ত লইয়া যাও হাত বাড়াইছি এক ভাইয়া হাত বাড়াইয়া লইয়া গেছে আর আমি কাহিনী খোয়ার বাদে ভাইয়া তার পকেট থেকে 20টা টাকা দিছে আমারে এখন পর্যন্ত আমি 20 টাকা ঋণী আছি তে ঋণী আছি তে আজকের লাগে অতখানো আমি ভিডিও শেষ করে দিলাম নেক্সট ভিডিও কালকে ভাইবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও যাতে আরো দুইজনে